ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? এ বম্বে হাইকোর্ট, বি মাদ্রাসা হাইকোর্ট, সি কলকাতা হাইকোর্ট, ডি এলাহাবাদ হাইকোর্ট। তোমরা কমেন্টে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে তোমরা উত্তরটি সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, কলকাতা হাইকোর্ট। কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়? এ নাম্বারটা হলো আর্টিকেল 32, বি আর্টিকেল 226, সি আর্টিকেল 215, ডি আর্টিকেল 124। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে এ নাম্বার, আর্টিকেল 32। কোন অনুচ্ছেদ, এর আগের প্রশ্নটি হলো সুপ্রিম কোর্টকে, এটি হলো হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়? এ নাম্বার আর্টিকেল 32, বি আর্টিকেল 226, সি আর্টিকেল 215, ডি আর্টিকেল 124। সঠিক উত্তরটি হবে আর্টিকেল 226। হাইকোর্ট একটি এ নাম্বার ফেডারেল কোড, বি নাম্বার অধীনস্থ আদালত, সি নাম্বার সাংবিধানিক আদালত, ডি নাম্বার প্রশাসনিক ট্রাইব্যুনাল। সঠিক উত্তরটি হবে সি নাম্বার সাংবিধানিক আদালত। মিজোরামের উপর কোন হাইকোর্টের এখতিয়ার রয়েছে? এ নাম্বার মেঘালয় হাইকোর্ট, বি নাম্বার ত্রিপুরা হাইকোর্ট, সি নাম্বার গুয়াহাটি হাইকোর্ট, ডি নাম্বার কলকাতা হাইকোর্ট। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার গুয়াহাটি হাইকোর্ট। হাইকোর্টের একজন বিচারপতিকে কে অপসারণ করতে পারে? এ নাম্বার ভারতের প্রধান বিচারপতি, বি নাম্বার সংসদ, সি নাম্বার সংসদ অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি, ডি নাম্বার রাজ্যপাল। সঠিক উত্তরটি হবে সি নাম্বার সংসদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। একটি হাইকোর্টে বিচারপতির সংখ্যা কে নির্ধারণ করে? এ নাম্বার সুপ্রিম কোর্ট, বি নাম্বার রাষ্ট্রপতি, সি নাম্বার ভারতের প্রধান বিচারপতি, ডি নাম্বার সংসদ। সঠিক উত্তরটি হবে বি নাম্বার রাষ্ট্রপতি। ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? ক প্রধানমন্ত্রী, খ রাষ্ট্রপতি, গ লোকসভা, গ উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হবে খ নাম্বার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি স্থানান্তর করতে পারে কোন অনুচ্ছেদ অধীনে? এ আর্টিকেল 222, বি আর্টিকেল 124, সি আর্টিকেল 214, ডি আর্টিকেল 230। সঠিক উত্তরটি হবে এ নাম্বার আর্টিকেল 222। সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? ক পার্লামেন্ট, খ রাষ্ট্রপতি, গ সুপ্রিম কোর্ট, গ মুখ্য নির্বাচন। সঠিক উত্তরটি হবে গ নাম্বার সুপ্রিম কোর্ট।
সবচেয়ে নতুন গঠিত হাইকোর্ট কোনটি? এ তেলেঙ্গানা হাইকোর্ট, বি উত্তরাখণ্ড হাইকোর্ট, সি ঝাড়খণ্ড হাইকোর্ট, ডি ছত্তিশগড় হাইকোর্ট। সঠিক উত্তরটি হবে এ নাম্বার তেলেঙ্গানা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি হতে হলে একজন অ্যাডভোকেট হিসাবে সর্বনিম্ন কত বছর অভিজ্ঞতা লাগবে? এ নাম্বার 5 বছর, বি নাম্বার 7 বছর, সি 10 বছর, ডি 3 বছর। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 10 বছর। আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন।